আওয়ামী লীগ বলে যে না আওয়ামী লীগ আবার দেশে আসবে, যদি বলা হয় যে না তোমাদের জীবনটা আবার দিতে হবে, ভাই মানে এক পা তো নাই, মানে আরেকবার প্রস্তুত জীবন দেওয়ার জন্য। এক কথায় আমরা যারা শহীদ হয়েছি তাদের রক্তের সাথে কিন্তু ভাই বেইমানি করা হয়েছে। হ্যাঁ, যারা মারা গেছে তারা কিন্তু যন্ত্রণাটা একদিন নিচ্ছে, যে একদিন যন্ত্রণাটা নেই 25শে জুলাই পর্যন্ত এখন পর্যন্ত একটা রাত ঠিক মতো ঘুমাইতে পারিনি। মানে পায়ের ভিতর মনে হয় যেন কেউ হাঁটে, মানে পায়ের ভিতর রগের ভিতর মনে হয় যেন কেউ দৌড়ায়, এগুলো মানে কষ্টে মানে কথাটা বেরো এসে যে এর থেকে মারা যাওয়া ভালো ছিল। এটা আসলে কারা করে কিসের জন্য করে এটা আসলে আমরা বলতে পারতেছি না, বা আমরা আসলে দেশের জন্য জীবন দিতে চেয়েছিলাম, বা আমরা আমাদের যে যে বাইরে শহীদ হয়েছে তারা দেশের জন্য জীবন দিতে, আসলে এখানে তো আমরা কোনো রাজনৈতিক দল ছিলাম না, বা আমরা কোনো রাজনৈতিক দল গঠন করার প্রথমে উদ্দেশ্য ছিল না যে আমাদেরকে তারা দূরে সরে দেয়। আমরা জুলাই যোদ্ধা, আমরা সবার পক্ষে, আমরা দেশের জন্য জীবন দিতে দিচ্ছি, বা দেশের জন্য আমরা বলতে গেলে একটা জিনিস দিয়ে দিচ্ছি আমাদের। আমরা এখনো বর্তমানে হাসপাতালে ভর্তি আছি, আমি পিজি হাসপাতালে ভর্তি আছি এখনো, আজকে প্রায় আমাদের 1 বছর হয়ে যেতেছে। তো এখনো মানে আমাদের চিকিৎসা চলতেছে, এখনো মানে কবে শেষ হবে কবে রিলিজ দেবে এই বিষয়ে আসলে আমরা এখনো বলতে পারতেছি না। সরকার বলতে আমাদের সরকারের ওরকম ভাবে আর্থিক সাহায্য এখনো পর্যন্ত পাইনি, তবে তারা এরকম আশ্বাস দিচ্ছে যে না আমাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবে। যাদের চাকরি আগে বর্তমানে যারা ছিল চাকরি ছিল তাদের চাকরি দিয়ে দেবে, বা এখনো যারা আহত মানে যাদের হাত পা নাই বা তারা কর্মসংস্থান করতে পারবে না, মানে আমাদের জন্য একটা ভাতার সিস্টেম করবে, এখনো চালু হয় নাই। তবে বলছে যে জুলাই মাসে চালু হবে। তারপরে চাকরি বাকরি বা কর্মসংস্থান এরকম ব্যবস্থা করবে, কিন্তু এখনো পর্যন্ত কিছু হয় নাই। এখানে তো আমরা আসলে এই তো ভাই বললাম যে আমরা মানে আন্দোলনের আগে তো আমরা এটা কেউ এনসিপি দলটা আগে ভাইবেনি না যে আমরা আন্দোলন করব, আন্দোলনের পরে আমরা একটা দল করব, দলটার নাম হবে এনসিপি, এটা তো আমরা কেউই আগে ভাবি নাই। বা আমরা কিন্তু কেউ আগে এটা ভাইবেনি না যে শেখ হাসিনা পালাই যাবে, এটা কেউ ভাবিও নাই। কিন্তু আসলে ভাই এটা এনসিপি আমরা তো মূলত যেহেতু আমরা ছিলাম না, মানে আমরা তো এনসিপি তখন এনসিপি নামটাই তো ছিল না। মানে আমাদের আন্দোলন হওয়ার পরে শেখ হাসিনা পতন হওয়ার পরে তারপরে ছাত্ররা দেখলো যে না আমাদের একটা দল করা উচিত, যে আমরা তো ম্যাক্সিমাম এখন স্টুডেন্ট, আমাদের তো আমাদের একটা পার্সোনাল দল থাকা উচিত। তখন আমরা ছাত্ররা একটা দল গঠন করে এনসিপি। আমরা বর্তমানে জামাত বিএনপি আসলে এরকম কোন দল থেকে বর্তমানে ওরকম কিছু পাচ্ছি না, তো এনসিপি আসে আমাদের এখানে, মাঝের ভিতরে আসে দেখা করে এইসব। জুলাইয়ের 18 তারিখে দুইটা গুলি লাগে, মেইন বুলেট দুইটা লাগে এবং রাবার বুলেট সহ মোট 18টা গুলি লাগে। একটা গুলি লাগার কারণে মানে পেটে যেটা লাগে ওইটা লাগার কারণে 5টা নারী ছিদ্র হয়ে যায়, খাদ্যনালী সহ 5টা নারী ছিদ্র হয়ে যায়, এবং মানে পায়ে একটা লাগে রানে, ওইটা লাগার কারণে মানে ওইটা লাগে মানে ব্লাস্ট হয়ে যায়। তো ব্লাস্ট হওয়ার কারণে প্রায় মানে একটা এত বড় একটা গর্ত হয়ে যায় রানের ভিতরে। তো ওখানে যে গোস্ত সম্পূর্ণ কাটিয়ে ফেলানো হয়, মানে আমার পা এক পা ডান পাটা শুকানো, তো মানে পায়ের সব রোগ তারা জোড়া দিতে পারে নাই। তো এখনো মানে ট্রিটমেন্ট চলতেছে, পায়ের ভিতরে এখনো ভাঙা অংশ আছে বুলেটের। তারা বলছে হয়তো বা বিদেশে রেফার করবে চিকিৎসার জন্য, মানে এখান থেকে যদি তারা দেখে না চিকিৎসা আর করতে পারতেছে না তখন তারা বিদেশে রেফার করবে। এটা বলার কারণ ছিল ভাই দেখেন যারা, হ্যাঁ যারা মারা গেছে তারা কিন্তু যন্ত্রণাটা একদিন নিচ্ছে, যে একদিন যন্ত্রণাটা নেই মারা গেছে। তো আমরা যারা জুলাই যোদ্ধা আছি বা যারা ক্রিটিক্যাল অবস্থা, তারা কিন্তু ভাই এই যন্ত্রণাটা প্রতিদিন নিচ্ছে। আমি কিন্তু ভাই এই জুলাইয়ের মানে গত 24-এর পর থেকে এখন এই মানে 25শে জুলাই পর্যন্ত এখন পর্যন্ত একটা রাত ঠিক মতো ঘুমাইতে পারিনি। মানে পায়ের ভিতর মনে হয় যেন কেউ হাঁটে, মানে পায়ের ভিতর রগের ভিতর মনে হয় যেন কেউ দৌড়ায়, এরকম অনুভব হয়। তো মানে ভাই এগুলো মানে কষ্টে মানে কথাটা বেরো এসে যে এর থেকে মারা যাওয়া ভালো ছিল না। আমরা আসলে আন্দোলনটা করাই ছিল যে ফেসিস্ট বা মানে এরকম খুনি যাতে না আসতে পারে, এটা একটা বাদ গেল। তারপর আমরা মানে চাইছি যে বাংলাদেশ মানে সুন্দর একটা দেশ হোক, এইটা এখন আমরা মানে মানে পাইতেছি না। এখনো দুর্নীতি, চাঁদাবাজ, ধর্ষক মানে ধর্ষণকারীর অভাব নাই আমাদের দেশে। এইটা মানে আমরা বলতে চাইতেছি আমরা যারা শহীদ হয়েছি তাদের রক্তের সাথে কিন্তু ভাই বেইমানি করা হয়েছে। যে যারা দেশের জন্য জীবন দিল, তাদের রক্তের উপর পাড়া দিল, আমাদের রক্তের উপর পাড়া দিয়ে আমাদের সাথে বেইমানি, এটা মানে খুবই তারা মানে মানে তাদের কি ভাষায় বলবার আমাদের কোনো ভাষা নেই। মানে মানে ভাই এটা কিভাবে বলবো যে আওয়ামী লীগ, আমরা যদি আওয়ামী লীগ বলে যে না আওয়ামী লীগ আবার দেশে আসবে, যদি বলা হয় যে না তোমাদের জীবনটা আবার দিতে হবে, ভাই মানে এক পা তো নাই, মানে আরেকবার প্রস্তুত জীবন দেওয়ার জন্য। এক কথায়